দেশ চালানোর জন্য আমাদের যে নিয়ম কানুনগুলো আমাদের সংসদে যে সংবিধান হচ্ছে আমাদের দেশটা কিভাবে চলবে, কোন নিয়মে চলবে, কিভাবে চলবে, দেশের মানুষ ইউটিউবে দেশের অর্থনৈতিক অবস্থা, দেশের স্বাস্থ্য ব্যবস্থা সবকিছু নিয়ম মতো চলবে। এখন আমরা এই প্রস্তাবগুলো নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরছি। গণভোট আসছে, এই গণভোটটা আসছে। প্রথম প্রশ্নটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল এবং বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সেই ক্ষেত্রে আমরা গণভোটে হ্যাঁ দেবো নাকি না দেবো, এটা হচ্ছে প্রথম প্রস্তাব। হ্যালো, আমাদের প্রথম প্রস্তাবটা কি? তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন এগুলি সংস্কার করার জন্য। দ্বিতীয় নম্বর হচ্ছে সরকারিরা ইচ্ছে মতে সংবিধান সংশোধন করতে পারে না। আচ্ছা, এখন আমরা গণভোটে হ্যাঁ দেবো। আপনাদের সামনে আমার একটা প্রশ্ন, কথা হচ্ছে এই গণভোটে আছে, গণভোটের ভিতরে কি আছে এটাকে আমাদের জানা দরকার। গণভোটের ভিতরে আছে কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারে না, যে দলই ক্ষমতায় আছে কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হলে আমরা কি আর অনুমতি দিই? সেই ক্ষেত্রে আমি বলতে চাই, যখন একজন মানুষের উপরে বেশি দিন ক্ষমতা থাকে তখন সে আর মানুষ থাকতে পারে না। যেমন আমাদের বিগত সরকার এর আগে এবারে সে 17 বছর শাসন করছে। সেই ক্ষেত্রে তার হাতে প্রচুর ক্ষমতা, সে যা ইচ্ছা তাই করতে পারে। সংবিধানে সে যেমন ভাবে ইচ্ছা যেমন ভাবে সারা নিয়ে নিজেদের মতো করে তারা চালাইছে। এখন যখন একজন মানুষের কাছে বেশি দিন ক্ষমতা থাকে সে আসলে যখনই চেষ্টা করুক সে আর মানুষের কল্যাণ, মানুষের অধিকার এগুলো সে আর বাস্তবায়ন করতে পারে না। সে যখন তার নিজের আখের গোছানো, দলের আখের গোছানো এবং নিজেদের লোক থেকে বেশি সুবিধা দিয়ে থাকে। আমাদের গণভোটে আছে কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এটা আমাদের ভাব যে দুইবার যখন সে থাকবে তখন সে অতটা দুর্নীতিগ্রস্ত হতে পারবে না। তার মানে কি একজন মানুষের কাছে ক্ষমতা আসলে সে মানে ব্যবহার করবে, এরকম কিছু পারবে না।
ধীরে ধীরে যখন তার হাতে অনেক ক্ষমতা চলে যায় তখন সে সোজা হয়েছে কিংবা মানুষের চিন্তা করে নিজের চিন্তা করে সে তার ব্যবস্থা করে সে সংবিধান দেশ চালায়। আচ্ছা, এই মুহূর্তে আমাদের সামনে আমাদের এলাকারই ছেলে আমাদের ভাই উনি আমাদের সামনে চেষ্টা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, যে মহান রব্বুল আলামিন ঈশান নামাজ পড়ার পরে আপনাদের সাথে নিয়ে দুই একটি কথা বলা এবং শোনার যে মামুনুর তৌফিক দান করলেন সেই মামুনের প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। আর যিনি আমাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ, তার প্রতি আমরা অনুবাদ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘ 15-16 বছর পর বাংলাদেশে যে 24শে জুলাই উদযাপিত হয়েছে, এটা বাংলাদেশের মানুষের ভাগ্যের চাকা ঘুরেছে নাই। সে আনন্দে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আমাদের সামনে যেগুলা নিয়ম কানুন আমাদের মেনে চলতে হবে এবং দেশের জনগণের ভালোর জন্য যে জুলাইয়ের উপরে যে সুন্দর একটি নীতিমালা সরকার চিন্তা করেছেন, এটাকে জনগণ হার ভোটের মাধ্যমে পাস করতে হবে। আর হার ভোটের মাধ্যমে এই জুলাইয়ের বেশ কয়েকটি পয়েন্ট এটা বাস্তবায়ন হবে হার ভোটের মাধ্যমে। আর এই দোস্ত অনেক কথা বলতেছিল, আপনারা শুনছেন, অনেকগুলো পয়েন্ট আছে যা আপনার আমার দেশের সর্বস্তরের মানুষের মঙ্গলের জন্য এই নিয়মকানুনগুলা হার মাধ্যমে পাস করতে হবে। কথা বুঝতে পারছেন কি? আমাদের হার বিজয় করতে হবে। আমরা বাংলাদেশের মানুষ সচেতন, আমরা ভালো জিনিসটাই চাই, দেশের মঙ্গল চাই। আমরা আগামী 12 ফেব্রুয়ারিতে হার একটা দল আছে, হার একটা দল থাকবে হাতে, আর একটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, যাতে যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, এটা আপনাদের ইচ্ছা। হারটার জন্য আমি আপনাদের কাছে একটা আহ্বান জানাতে চাই যে হারের মাধ্যমে বাংলাদেশের নতুন একটি সুন্দর পরিবেশ তৈরি হওয়ার সূচনা শুরু হবে। ভালো দেশ আমাদের ভাগ্যে আমরা পাবো, সেই আনন্দে আমাদের উন্নত হওয়া চাই। এই আপনাদের গ্রামবাসীকে এখানে এত সুন্দর একটি ছবির পক্ষ থেকে সচেতন মহল এখানে উপস্থিত হয়েছেন। আমরা প্রতিদিনের মানুষ, আমরা সব বিষয়ে আমরা জানি না, আমাদের সচেতন করার জন্য এরা এখানে এসে আমাদের বিস্তারিত বোঝা বলছেন, এনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের আহ্বান জানাতে চাই, আগামী 12 ফেব্রুয়ারিতে আমরা দিয়ে বাংলাদেশে সুন্দর একটি কর্মসূচি যেটা হাতে যেতে পারে। আর এই দেশে এমন একটি সরকার যেন আমরা গঠন করেন, আপনারা করে সে সরকার যেন ন্যায় নীতি ভালো আমাদের করতে পারে, দেশের উন্নয়ন করতে পারে। এই মতটা হওয়া জানিয়ে আমি আমার সঙ্গে কথা শেষ করছি। সবার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার বড় ভাই আসাদুল ইসলাম ভাইকে অনেক ধন্যবাদ কথা বলার জন্য।